দেখো, আগের দিন আমরা ক্লাসে অনেকগুলো টাইপ দেখেছিলাম যে কয়েকটি বিশেষ আকারে অপেক্ষক সমাকল নির্ণয়, এই চ্যাপ্টারে, তাই তো? আজকে আরও কিছু টাইপ দেখব। সেটা দেখো, প্রথম টাইপ কি, ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার এনএক্স অথবা ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এনএক্স ডিএক্স, যেখানে এন যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই টাইপে যদি থাকে তাহলে আমরা এটা কীভাবে সমাকল নির্ণয় করব। দেখো, এক্সাম্পল যদি নেই, যদি মনে করি ইন্টিগ্রেশন টেন কিউব এক্স ডিএক্স, ঠিক আছে, তার মানে পাওয়ারে কী আছে 3, যেটা হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে আমরা কী করব, ফাংশনটাকে সেকেন্ড দুটো ফাংশনে ভাগ করে নেব, যে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, কিন্তু সেকেন্ড যে ফাংশনটা থাকবে সেটা স্কোয়ারে থাকবে। ঠিক আছে, তাহলে টেন কিউব এক্স আমরা কী লিখতে পারি, তাহলে টেন এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স ডিএক্স। এবার টেন এক্স থাকলো, এবার টেন স্কোয়ার এক্সকে আমরা কী লিখতে পারি, যেহেতু আমরা জানি যে সিক্স স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত, 1। দেয়ারফোর এখান থেকে টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু কী হবে, সিক্স স্কোয়ার এক্স মাইনাস 1, তাই তো? তাহলে টেন স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখবো সিক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। যদি ভাগ করে দেখি হবে, টেন এক্স ভিতরে গুণ করলে দ্যাট ইজ টেন এক্স ইন্টু সিক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 1 ইন্টু টেন এক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স হলো। এবার দেখো, এই যে ইন্টিগ্রালটা আসলো ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, এটা আদর্শ আকারের সমকল, এটা আমরা জানি। ইন্টিগ্রেশন টেন এক্স মানে কি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, তাই তো? দ্যাট ইজ লগ অফ সেক এক্স। ইন্টিগ্রেশন টেন এক্স সিক্স স্কোয়ার এক্স ডিএক্স, এটা কীভাবে করবো, দেখো আমি এটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম, যে I1 মাইনাস I2। ঠিক আছে, এবার আমি আগে I1 বের করবো, তারপরে I2 বের করবো। ঠিক আছে, তাহলে এখন I1 দাঁড়াও, তাহলে দেখো এখানে আমাকে I1 আগে বের করতে হবে। তো I1 কী আছে, ইন্টিগ্রেশন টেন এক্স সিক্স স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমকলটা কীভাবে নির্ণয় করবো, দেখো এখানে আমরা টেন এক্স ইকুয়াল টু জেড ধরি, তারপরে দুই পক্ষ ডিফারেন্সিয়েট করলে কী আসবে, সিক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে আমরা টেন এক্স ইকুয়াল টু জেড সাবস্টিটিউট করবো। ঠিক আছে, কারণ এটারই ডেরিভেটিভ এখানে আছে, তাই তো? মেথড অফ সাবস্টিটিউশনের কিন্তু ফর্মুলা এটা, যে এখানে যে এফ অফ এক্সটা আছে তারই এফ ড্যাশ এক্স এখানে আছে, তাহলে আমরা এফ এক্স ইকুয়াল টু জেড ধরবো। তাহলে এখানে ধরি টেন এক্স ইকুয়াল টু জেড, দুই পক্ষ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, সিক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে টেন এক্স ইকুয়াল টু জেড হয়, তাহলে সিক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমরা কী বসাবো, ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে কত, জেড স্কোয়ার বাই 2। ঠিক আছে, প্লাস এটা কাজ করো, এটা আপাতত আমি C1 নিলাম। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু জেড মানে কত, টেন টেন স্কোয়ার এক্স প্লাস C1, যেখানে C1 মানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাই তো? এবার আর ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, এটা তোমরা জানি যে I2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, এটা কত হবে, লগ মড অফ সেক এক্স প্লাস C2। দেয়ারফোর তাহলে এই ইন্টিগ্রালটা কী হচ্ছে, আমরা দেয়ারফোর ইন্টিগ্রেশন টেন কিউব এক্স ডিএক্স ইকুয়াল টু I1 মাইনাস I2 ছিল, তাহলে I1 কত পাচ্ছি আমরা, হাফ ইন্টু টেন স্কোয়ার এক্স, আর I2 কত পাচ্ছি, প্লাস I1 মাইনাস, দ্যাট ইজ মাইনাস অফ লগ সেক এক্স, আর কনস্ট্যান্টটা কী আসবে, এটা C1, এটা মাইনাস C2, দ্যাট ইজ C1 মাইনাস C2। পরের লাইনে এটাকে হাফ ইন্টু টেন স্কোয়ার এক্সে রাখলাম। ঠিক আছে, এটা আসবে লগ অফ মড সেক এক্স, এটাকে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট ধরে নিলাম, C1 মাইনাস C2কে সিঙ্গেল কনস্ট্যান্ট আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু এটা যদি তোমার টেন টু দি পাওয়ার 5x দেওয়া থাকে, তাহলে আমরা তাই করবো, যে টেন কিউব এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স। এবার টেন স্কোয়ার এক্সকে আমরা সিক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ভাগ করে নেব। এবার যখন টেন স্কোয়ার এক্স যখন আমরা দ্যাট ইজ টেন কিউব এক্সের ভিতরে গুণ করবো, তখন কী আসবে, টেন কিউব এক্স ইন্টু সিক্স স্কোয়ার এক্স মাইনাস টেন কিউব এক্স, বা টেন কিউব এক্সকে আমরা এইভাবে ভাগ করে নেবো এইভাবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন টেন টু দি পাওয়ার 5x, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার দেখো, এভাবে যদি আমরা এখন একটা কটের বের করি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার 4x ডিএক্স, এক্ষেত্রে ফর্মুলা একই। কী করতে হবে আমাকে, যে সেকেন্ড যে ফাংশনটা থাকবে সেটা স্কোয়ার ফর্মে থাকতে হবে, দ্যাট ইজ কি কট স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে এবার কী করবো, যে কট স্কোয়ার এক্স যেটা আছে, আমরা কট স্কোয়ার এক্স ইন্টু
এবার কট স্কোয়ার এক্স আমরা কী জানি, যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। দেয়ারফর কট স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো তাহলে এখান থেকে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এবার কট স্কোয়ার এক্স ভিতরে গুণ করলে কী আসবে, ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এবার এটাকে এরকম রাখলাম আমি যে ইন্টিগ্রেশন, কারণ এখানে দেখো এখানে যদি আমরা কী হয়ে আসছে যে এফ এক্স হোল স্কোয়ার ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স এই ফর্মে আছে, কারণ কট এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তো এখানে তো কোসেক স্কোয়ার এক্সই আছে, তাহলে এটা তো হয়ে যাবে সাবস্টিটিউশন প্রসেস দিয়ে। কিন্তু ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ফর্মুলা তো আমরা যাই না, তাহলে কী করবো, এটাকে আমরা আবার এই ফর্মুলা ব্রেক করে নেব। তাহলে এখান থেকে কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কী আসবে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, তাই তো। এবার এটাকে যদি এখন আমি আবার খুলে পাই, কট স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, এটা যদি ব্র্যাকেট খুলে দিই তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। এবার দাঁড়াও একটু, এবার দেখো এখানে যদি আমি এটাকে ইন্টিগ্রেশন ডিএক্স মানে আমরা জানি এক্স, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স মানে আমরা জানি কোসেক স্কোয়ার এক্স মানে কত মাইনাস অফ কট এক্স, তাই তো। এটার ফর্মুলা আমরা জানি, এটা কী করতে হবে, যে কট এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে, তাই তো। তো এটাকে শুধু আমরা I1 লিখে নিলাম মাইনাস, এটাকে আপাতত এরকমই রাখলাম, এটা ফর্মুলা আমরা জানি, এটা করার কিছু নেই, এটা আমরা জানি। এটা 1 নং দিয়ে দাও। তাহলে এখন I1 ইন্টিগ্রালটা কী আছে, যে ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এখানে যদি আমরা কট এক্স ইকুয়াল টু জেড ধরে নিই, তাই ডিডিএক্স অফ কট এক্স মানে কত, মাইনাস অফ কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাই তো। দ্যাট ইমপ্লাই কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত, মাইনাস ডিজেড। তাহলে এটা কী হবে, ইন্টিগ্রেশন কট এক্স মানে কি জেড, তাহলে জেড স্কোয়ার, আর কোসেক স্কোয়ার ডিএক্সের জায়গায় আমরা কী বসাবো, মাইনাস ডিজেড। দ্যাট ইজ মাইনাস বাইরে আসলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব বাই 3 প্লাস এটাকে যেমন সি ধরতে পারো, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 জেড, জেড মানে কত, কট এক্স, দ্যাট ইজ কট কিউব এক্স প্লাস সি। এবার এই ইন্টিগ্রাল আমি যদি এখানে পুট করি, এবার দেয়ারফর ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার 4x ডিএক্স ইকুয়াল টু কী হবে, I1 মানে কত, এটা, দ্যাট ইজ এখানে কিন্তু এটা মাইনাস আছে, দ্যাট ইজ মাইনাস 1/3 ইন্টু কট কিউব এক্স, এই সিটা আমরা লাস্টে লিখবো, ঠিক আছে, কট কিউব এক্স। আচ্ছা, তারপরে কি আছে মাইনাস, এটা কাজ করে এটাকে C1 না, কারণ এখানে একটা কনস্ট্যান্ট তাহলে আনতে পারবো আমরা। রেখে আসবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাই তো, মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এখানে এখন C1। এবার এটা কি আসবে, মাইনাস 1/3 কট কিউব এক্স। এবার ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স মানে কত, মাইনাস অফ কট এক্স, দ্যাট ইজ মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস কট এক্স, আর প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স। তো এইটা ইন্টিগ্রেশন করার জন্য একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে নিলাম C2, C2 প্লাস C1। এবার এটাকে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট ধরে নাও। দেখো কনস্ট্যান্টের ক্ষেত্রে এমন কিছু নেই, কনস্ট্যান্টটা তুমি একবারও লিখতে পারো ফার্স্টেই। এখানে C ইকুয়াল টু C1 প্লাস C2, ঠিক আছে। এখানে তুমি যদি একটাই কনস্ট্যান্ট লেখো C, এখানে গিয়ে শুধু C লেখো, ঠিক আছে, সেটা তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা বোঝা গেল কী করলাম। এবার দেখো নেক্সট টাইম, আমরা সেকের ক্ষেত্রে দেখব যে ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার nx এই ফর্মে dx, যেখানে n কি, nটা হলো পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে আমরা কি করব, দেখো এক্ষেত্রে আমাদের যে এখানে ক্ষেত্রে আমাদের একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে, সেটা কি, যে tan x ইকুয়াল টু জেড, এটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তেমন মনে করো এক্সাম্পল ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার 4x dx,
এটাকে আমরা কী করবো, সেকেন্ড যে টার্মটা থাকবে সেটা স্কোয়ারে নিয়ে আসবো। এটা সেক্স স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে এখানে পাক করানো যে ইন্টিগ্রেশন, এবার দেখো এই সেক্স স্কোয়ার এক্সকে আমরা কী লিখবো, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। এটা সেকেন্ড ফাংশন যেটা আছে সেরকমই থাক। কারণটা কি, আমরা ট্যান এক্স ইকুয়াল টু জেড সাবস্টিটিউশন ইউজ করবো। তাহলে দুপক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী আসবে, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই তো। তাহলে এখানে ট্যান এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, যে 1 প্লাস জেড স্কোয়ার, আর সেক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমরা ডিজেড বসাতে পারবো, ঠিক আছে। সেই জন্য সবসময় সেক টু দি পাওয়ার সাম পজিটিভ ইন্টিজার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরে নেব, ঠিক আছে। আর সেকেন্ড যে টার্মটা থাকবে সেটা সবসময় সেক্স স্কোয়ার এক্সেই রাখবো, ঠিক আছে। যদি মনে করো সেক টু দি পাওয়ার 6x থাকলো, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক টু দি পাওয়ার 4x ইন্টু সেক্স স্কোয়ার এক্স। এবার সেক টু দি পাওয়ার 4xকে আমরা কী লিখবো, যে সেক্স স্কোয়ার এক্স হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। এবার ট্যান এক্স ইকুয়াল টু জেড বসাবো। তাহলে এখানে কী আসবে দেখো, যে আমি ধরে নিলাম যে ট্যান এক্স ইকুয়াল টু জেড, দ্যাট ইজ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে কী আসবে, ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান এক্স ইকুয়াল টু জেড 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। আলাদা করলে কী আসবে, ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। ইন্টিগ্রেশন ডিজেড মানে কি, জেড, জেড স্কোয়ার ডিজেড মানে জেড কিউব বাই 3 প্লাস সি। জেডের ভ্যালু ফাইনালি সাবস্টিটিউট করে দাও, জেড ইকুয়াল টু কত হলো, ট্যান এক্স, দ্যাট ইজ ট্যান এক্স প্লাস 1/3 ইন্টু ট্যান কিউব এক্স প্লাস সি, যেখানে সি মানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমি কী বললাম, যদি তোমার এটা দেওয়া থাকে যে ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার মনে করো যে 6x ডিএক্স, তাহলে এটাকে আমরা কী করবো, ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার 4x ইন্টু সেক্স স্কোয়ার এক্স। সেকেন্ড টার্ম সবসময় সেক্স স্কোয়ার এক্সই থাকবে যখন এই পাওয়ারটা ইভেন পজিটিভ ইন্টিজার হবে। তারপর আমরা কী করবো, সেক্স টু দি পাওয়ার 4x আমরা লিখতে পারি সেক্স স্কোয়ার এক্স হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখলাম সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার এই সেক্স স্কোয়ার এক্স আমরা কী লিখবো, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। কারণটা কি, যে সেক্স স্কোয়ার এক্স এবং ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হলো। এবার আমরা ইউজ করবো যে এই সাবস্টিটিউশন ইউজ করবো, ট্যান এক্স ইকুয়াল টু জেড। তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে কি আসবে, ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান এক্স ইকুয়াল টু জেড হলো জেড স্কোয়ার হোল স্কোয়ার ডিজেড। এবার এটাকে এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করলে 1 প্লাস 2ab প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ডিজেড। এবার এটাকে আলাদা করে দাও, ইন্টিগ্রেশন ডিজেড প্লাস 2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার এটা তো ফর্মুলা জানোই, ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড, টু ইন্টু জেড কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি, অ্যান্ড ফাইনালি জেডকে ট্যান এক্স দিয়ে সাবস্টিটিউট করো, ঠিক আছে। তাহলে সেকের পাওয়ারে যদি ইভেন পজিটিভ ইন্টিজার থাকে সবসময় আমাকে এইভাবে ইউজ করতে হবে। শুধু সেকের ক্ষেত্রে না, যদি তোমাকে এইখানে যদি কট দিয়ে দেয়, দ্যাট ইজ ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার 4x ডিএক্স, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ একই রকম হবে। তাহলে কী হবে এক্ষেত্রেও, শুধু এখানে আমাকে কোন সাবস্টিটিউশন ইউজ করতে হবে, কট এক্স ইকুয়াল টু জেড, ঠিক আছে। এক্ষেত্রে আমাকে কট এক্স ইকুয়াল টু জেড সাবস্টিটিউশন ইউজ করতে হবে। তাহলে সেকেন্ড টার্মটা সবসময় স্কোয়ারে থাকতে হবে, সেকেন্ড টার্ম তাহলে স্কোয়ারে করে নিলাম, আগেরটা জেড পাওয়ারেই থাকুক, সেকেন্ডটা স্কোয়ারে রাখতে হবে। যদি তোমার কট টু দি পাওয়ার 5x থাকতো তাহলে আমি কট টু 5 না, কট টু দি পাওয়ার 6x থাকতো তাহলে কী করতাম, কট টু দি পাওয়ার 4x ইন্টু কট স্কোয়ার এক্স। কট টু দি পাওয়ার 5 কেন না বললাম, কারণ তোমার এই যে কেসটা আমি ডিসকাস করছি সেখানে হলো এনটা হলো পজিটিভ ইভেন ইন্টিজার। আচ্ছা, এখানে ইভেন পজিটিভ লিখিনি না, এটা ইভেন, ঠিক আছে। এখানে শুধুমাত্র ইভেনের জন্য, অডের জন্য এই নিয়মটা একটু আলাদা, সেটা পরে বলছি। এটা কিন্তু ইভেনের জন্য, পজিটিভ ইভেন মানে কি, ধনাত্মক যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, যেমন 2, 4, 6, 8, 10 এগুলো যদি থাকে, ঠিক আছে। যেমন 4 নিলাম এই এখানটায়, দ্যাট ইজ আমরা এখানে আবার কী করবো, কট স্কোয়ার এক্স, এই কট স্কোয়ার এক্সের জায়গায় আমরা কী লিখতে পারবো, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, দ্যাট ইজ কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। এখানে আমরা কী ইউজ করবো, কট এক্স ইকুয়াল টু জেড। এবার দুপক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসবে ডিডিএক্স অফ কট এক্স মানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কী আসবে, মাইনাস অফ ডিজেড, দ্যাট ইজ ইকুয়াল টু কোসেক এক্স, কট এক্সকে আমরা জেড ধরলাম, তাই তো। তাহলে আচ্ছা একটু দাঁড়াও, ওহো
সরি একটু, এটা কট হবে না, এটা কটের ফাংশন তো আলাদা, কট তো তোমাদের আগেই দেখালাম, এটা হবে কট, ঠিক আছে, এটা হবে কট, এটা তোমাদের লেখা হচ্ছে আমাদের কোসেক, ঠিক আছে, দ্যাট ইজ ভিডিও তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হচ্ছে। তাই দেখো কোসেক টু দি পাওয়ার 4x dx, এটা যদি থাকে আমরা কী করবো, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। এবার আমরা কী করব, এই কোসেক স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখব 1 প্লাস কট স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কী ধরবো, কট এক্স ইকুয়াল টু জেড, আর দুই পক্ষে হিসাবে ডিফারেন্সিয়েট করলে কী আসবে, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে এখানে কী আসবে, 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার ডিএক্সের জায়গায় আসবে মাইনাস ডিজেড, এদের মাইনাসকে বাইরে রাখলে হবে ইন্টিগ্রেশন 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস থাকলো ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড, ঠিক আছে। ইট ইজ মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড, আর জেড স্কোয়ার মানে জেড কিউব বাই 3 প্লাস সি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ জেড মানে কত, কট এক্স, দেখো কট এক্স, তাহলে কট এক্স প্লাস 1/3 ইন্টু কট কিউব এক্স প্লাস সি, ঠিক আছে। এই কট টু দ্য 4x কিন্তু হবে না, কট টু দ্য 4x এর কিন্তু নিয়ম কিন্তু এটা, এক্ষেত্রে সেকেন্ড যে ফাংশন হবে কট স্কোয়ার এক্স সেটাকে আমাদের কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1-এ ভাগ করে নিতে হবে। এবার সেকেন্ড যে টার্মটা আসলো সেটা দেখালাম আমি তোমাকে, কট স্কোয়ার এক্স এখানে আসলো, কট স্কোয়ার এক্সকে আমাকে আবার কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1-এ ভাগ করে নিতে হবে, ঠিক আছে। কারণ আমাদের আস্তে আস্তে ইন্টিগ্রালটাকে সিম্পলিফাই করে নিয়ে আমাদের আদর্শ আকারের সমাকল যেটা আমরা জানি সেই ফর্মে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো কটের ক্ষেত্রে কিন্তু নিয়ম এটা, আর কোসেকের ক্ষেত্রে নিয়ম এটা, যে সেকেন্ড ইন্টিগ্রাল না, আমরা ফার্স্ট ইন্টিগ্রালটাকে আমরা 1 প্লাস কট স্কোয়ার এক্সে লিখে নেব। তাহলে এই সেক টু দি পাওয়ার এনএক্স এবং ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এনএক্স এই দুটোর ক্ষেত্রে নিয়ম একই রকম। ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার এনএক্সের ক্ষেত্রে আমরা কী করবো, tan x ইকুয়াল টু জেড সাবস্টিটিউশন ইউজ করবো, এবং ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার এনএক্স যেখানে এন হল ইভেন পজিটিভ ইন্টিজার সেখানে আমরা কট এক্স ইকুয়াল টু জেড সাবস্টিটিউশন ইউজ করবো, ঠিক আছে। এবার দেখো তারপরের টাইপ, তারপরের টাইপ কি আছে, এরপরের টাইপ বড় জন্য এটা আমি সলভ করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে কি হবে, যখন ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার এন এক্স যেখানে এন হলো অড পজিটিভ ইন্টিজার, সেই ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে। আগেটা দেখালাম ইভেন, এখানে অড, যদি অড থাকে মনে করো সেক টু দি পাওয়ার 5x, সেক্ষেত্রে কী করতে হবে, দেখো এটাকে আমাদের 3/2 এই ফর্মে ভাগ করে নিতে হবে, ঠিক আছে, মানে সেকেন্ড যে টার্মটা আসবে সেটা স্কোয়ারে আসার পরে এটাকে আমরা ফার্স্ট ফাংশনটাকে ইউ ধরবো এবং এটাকে ভি ধরবো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, মানে এখানে আমরা কি ইউজ করবো, ইন্টিগ্রেশন বাই পার্টস, আংশিক সমাকলন। তাহলে ইউ ধরবো আমরা সেক কিউব এক্সকে, ভি ধরবো সেক স্কোয়ার এক্সকে, তাহলে এটা তাহলে কী হবে, সেক কিউব এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, দ্যাট ইজ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এখানে লিখে দিয়েছি আমি যে সেক কিউব এক্সকে প্রথম অপেক্ষক এবং সেক স্কোয়ার এক্সকে দ্বিতীয় অপেক্ষক ধরে আংশিক সমাকলন করে পাই, ঠিক আছে। এবার ইন্ডিয়ান সেক স্কোয়ার এক্স ফর্মুলা তো আমরা জানি যে tan x মাইনাস ডিডিএক্স অফ সেক কিউব এক্স কত হবে, যে 3 সেক স্কোয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ সেক এক্স, তাই তো। তো ডিডিএক্স অফ 3 সেক কিউব এক্স মানে কি 3 সেক স্কোয়ার এক্স আসলো, আবার ডিডিএক্স অফ সেক এক্স মানে কি হবে সেক এক্স tan x, অ্যান্ড ডিডিএক্স অফ সেক স্কোয়ার এক্স মানে কি tan x, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মানে কি tan x, তারপরে ডিএক্স হলো। এবার এটা যা আছে তাই থাকলো, এটাকে গুণ করে দিলাম, তিনটে ফাংশনকে গুণ করলে কী আসবে, 3 ইন্টু সেক কিউব এক্স tan স্কোয়ার এক্স ডিএক্স। এবার এই তিনটাকে বাইরে নিয়ে নিলাম, নেওয়ার পরে tan স্কোয়ার এক্স আমরা কি লিখতে পারবো, সেক স্কোয়ার এক্স মাইনাস 1, কারণ কি যে সেক স্কোয়ার এক্স মানে tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। এখান থেকে আমরা সেক কিউব এক্সের ভিতরে গুণ করি, তাহলে কি আসবে, সেক টু দি পাওয়ার 5x ডিএক্স মাইনাস মাইনাসের প্লাস 3 ইন্টু সেক কিউব এক্স, ঠিক আছে। আর এটা মনে রাখবে যে গিভেন যে ইন্টিগ্রালটা আছে সেটাকে আই ধরে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো গুণ করার পরে যে ইন্টিগ্রালটা আসলো এখানে ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার 5x ডিএক্স, এটা তো আসলে অরিজিনাল ইন্টিগ্রাল যেটা আমরা বের করছি, দেখো এটাকে আমরা আই ধরেছিলাম, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারবো, আই, দ্যাট ইজ মাইনাস 3 ইন্টু আই হয়ে গেল, তাহলে 3i ওদিকে গেলে কী হয়ে যাবে 4i, আই প্লাস 3i, ঠিক আছে। যেখানে আমাকে কিন্তু আই এর ভ্যালু বের করতে হবে। এবার এই যে ইন্টিগ্রালটা আসলো ইন্টিগ্রেশন সেক কিউব এক্স, ওটাকে আমরা ধরে নিলাম i1, আগে আমরা i1টা এখানে বের করলাম এইভাবে। কীভাবে বের করবো, প্রসেস একই রকম, যে সেক কিউব এক্সকে আমাদের কী করতে হবে, দুটো ফাংশনের প্রোডাক্ট রূপে নিতে হবে, যেখানে সেকেন্ড ফাংশনটা স্কোয়ারের ফাংশন থাকবে, তাহলে সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স
আবার কী করলাম, এটাকে ধরলাম sec x ধরলাম প্রথম ফাংশন, এটাকে ধরলাম সেকেন্ড ফাংশন, মানে এটাকে ধরলাম sec x ধরলাম u, sec স্কোয়ার এক্সকে ধরলাম v, দ্যাট ইজ ইন্টিগ্রেশন u v dx। আবার ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করবো, দ্যাট ইজ u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন v dx dx। এবার ইন্টিগ্রেশন sec স্কোয়ার সমান আমরা জানি tan x, ddx অফ sec x মানে কি sec x tan x, আর ইন্টিগ্রেশন sec স্কোয়ার x মানে কি tan x হলো, দ্যাট ইজ sec x ইন্টু tan স্কোয়ার x dx। এবার আমরা কী করবো, আবার সেই tan স্কোয়ার এক্সকে আবার sec স্কোয়ার x মাইনাস ওয়ানে লিখে নিলাম, কারণ কি sec স্কোয়ার x মানে tan স্কোয়ার x ইকুয়াল টু 1। আবার sec এর ভিতরে গুণ করি তাহলে sec কিউব x আসবে, এবং এটা গুণ করলে কী আসবে প্লাস ইন্টিগ্রেশন sec x। তো এখানে যে ইন্টিগ্রেশন sec কিউব x dx আছে সেটা তো এটাই ছিল I1, এখানে ইন্টিগ্রেশন sec কিউব x আছে, তাই তো। তার মানে এটাকে আমরা এটা পরিবর্তে আমরা এই ইন্টিগ্রালটা পরিবর্তে কি লিখতে পারি, I1 লিখতে পারি। তাহলে এইদিকে বাদিকে থাকলো I1, এদিকে আসলো মাইনাস I1, তাহলে এই I1 যখন বাদিকে যাবে তখন কি যাবে I1 প্লাস I1, দ্যাট ইজ 2I1। তাহলে 2I1 ইকুয়াল টু কী হবে sec x tan x প্লাস ইন্টিগ্রাল অফ sec x dx, তাই তো। তাহলে এখানে আমরা সেটাই করলাম, দেখো 2I1 ইন্টিগ্রাল অফ sec x dx, ইন্টিগ্রেশন অফ sec x dx এর ফর্মুলা কি, লগ অফ মড sec x প্লাস tan x। তাহলে ফর্মুলা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা I1টা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে c এখানে ছিল, এখানে c1 ধরলাম, c1 বাই c1কে 2 দিয়ে ভাগ করলে c1/2 আসবে, সেটাকে আমরা আরেকটা কনস্ট্যান্ট c2 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি দেখো এখানে কিন্তু আমাদের এই যে I1 এর ভ্যালুটা ছিল এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই পুরোটা নিয়ে আমরা এখানে পুট করব, ঠিক আছে। তাহলে 4i ইকুয়াল টু কী আসবে sec কিউব x tan x প্লাস 3 ইন্টু এবার যে I1টা আসলো সেটা। তাহলে I1 এর মান 1 নঙ্গে বসিয়ে পাই কী হবে 4i ইকুয়াল টু sec কিউব x tan x প্লাস I1 যেটাই আসছে তার সঙ্গে আমাকে 3 গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। 3 গুণ করলাম 3/2 ইন্টু sec x tan x প্লাস 3/2 লগ অফ sec x প্লাস tan x প্লাস 3 ইন্টু c2। 3c2 একটা কনস্ট্যান্ট আমরা c ধরে নিলাম, ঠিক আছে। দ্যাট ইজ আমাদের i যেহেতু লাগবে তাহলে 4 দিয়ে ডিভাইড করে নিলাম, করার পর এখানে কী আসবে 3c2/4, ওটাকে আমরা আর একটা কনস্ট্যান্ট c ধরে নিলাম, ঠিক আছে। তাহলে যদি তোমাদের এরকম আসে যে sec x টু দি পাওয়ার n, যেখানে nটা হলো একটা অড পজিটিভ ইন্টিজার, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে এরকম দুটো ফাংশনের প্রোডাক্ট হিসেবে নিয়ে তারপর ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করব। করার পরে যখন এরকম আসবে এখানে আমরা tan স্কোয়ার এক্সকে আবার sec x-এই রূপান্তরিত করব, এবং গিভেন ইন্টিগ্রালটাকে আমরা i ধরে নেব, কারণ কি এটাকে সলভ করার সময় সেই ইন্টিগ্রালটাই আবার এখানে রিপিট হবে, তো সেটাকে আমরা বাদিকে নিয়ে নেব আবার, ঠিক আছে। একইভাবে যদি তোমাদের কট মনে করো যে ইন্টিগ্রেশন এটা কী করলাম sec টু দি পাওয়ার 5, যদি তোমাদের এটা দেয় যে দাঁড়াও, যদি মনে করো ইন্টিগ্রেশন cosec কিউব x dx দেওয়া থাকলো, যেখানে কি এখানে কি n ইকুয়াল টু 3 যেটা সেটা হলো একটা অড পজিটিভ ইন্টিজার, তাই তো 1 3 5 7 এগুলো তো অডই হয়। তাহলে ইন্টিগ্রেশন cosec কিউব x dx এটাকে আমরা কী করবো একই রকমভাবে অ্যাপ্রোচ হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন cosec x ইন্টু সেকেন্ড যে ফাংশনে থাকবে সেটা কি থাকবে cosec স্কোয়ার x dx। এবার এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, তাহলে কী হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এবার এটাকে আমরা ধরে নেব আই, এটা বলেছিলাম। এবার ইন্টিগ্রেশন কোসেক এক্স, এবার ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স মানে আমরা মানে কি জানি মাইনাস অফ কট এক্স, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ কোসেক্স মানে কি মাইনাস কোসেক এক্স কট এক্স, আর ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স মানে কি মাইনাস অফ কট এক্স ডিএক্স। তাহলে এটা কী আসছে মাইনাস কোসেক এক্স কট এক্স, এবং এটা আসলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস, আরটি মাইনাস আসলে মাইনাস ইন্টিগ্রেশন এটা কি আসছে তোমাদের cosec x ইন্টু cot স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটাকে আমরা কী করতে পারবো মাইনাস অফ cosec x cot x মাইনাস, এখানে আমরা কী করবো আবার এই cot স্কোয়ার এক্সকে কোসেক রূপান্তরিত করে নেব, কী হবে cosec স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, দ্যাট ইজ cot স্কোয়ার এক্স ইকুয়াল টু cosec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এটা যেটা করে মানে কি লিখতে পারবো মাইনাস অফ cosec x cot x মাইনাস এই কোসেকের ভিতরে গুণ করলে কি আসবে কোসেক কিউব এক্স মাইনাস মাইনাস প্লাস ইন্টিগ্রেশন
কোসেক এক্স ডিএক্স। এবার এখানে যে কোসেক কিউব এক্স আসলো সেটা তো আমরা আই ধরেছিলাম, তাহলে এই ইন্টিগ্রালের পরিবর্তে আমরা আই লিখতে পারবো। তাহলে ইকুয়াল টু মাইনাস অফ কোসেক এক্স কট এক্স মাইনাস অফ আই প্লাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। মাইনাস আই যদি বাদিকে নিয়ে যাই বা পক্ষে, তাহলে কী হবে, মাইনাস আই প্লাস আই দ্যাট ইজ 2i ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স আর প্লাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। এটা ফর্মুলা কি? তাহলে দেখো, এটা ফর্মুলা কি তোমাদের ইন্টিগ্রেশন অফ সেক এক্স, এটা মানে কি লগ টেন পাই বাই প্লাস এক্স বাই টু। তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স কী হবে, লগ অফ মড টেন এক্স বাই টু, ঠিক আছে, প্লাস এটা c1 ধরে নিলাম আমরা। তাহলে এই কারণ কি আমাদের আই লাগবে, আই ইকুয়াল টু কী হবে, মাইনাস 1/2 কোসেক এক্স কট এক্স প্লাস 1/2 লগ অফ টেন এক্স বাই টু প্লাস c1/2, এটাকে আমরা c ধরে নিলাম, দ্যাট ইজ c1 ইকুয়াল টু কি এখানে c/2 এর অ্যান্সার, ঠিক আছে। তাহলে যদি তোমার সেক এক্স এবং কোসেক এক্স এর পরে যদি অড পজিটিভ ইন্টিজার থাকে, তাহলে কিন্তু এটাকে দুটো টার্মের প্রোডাক্ট হিসাবে নিয়ে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে হবে, যেখানে সেকেন্ড যে ফাংশনে থাকবে সেটা স্কোয়ারের ফর্মে থাকবে, ঠিক আছে। এবার দেখো পরের যে টার্ম দ্যাট ইজ এর পরের ক্ষেত্রে পরের যে টাইপ সেটা কি, যদি তোমার এই টাইপের ইন্টিগ্রাল দেওয়া থাকে যে ইন্টিগ্রাল অফ 1/a cos x প্লাস b sin x প্লাস c আকারে সমাকল নির্ণয় করতে হয়, ঠিক আছে, এখানে a b c যে কোনো কনস্ট্যান্ট, কিন্তু উপরে কিন্তু কোনো sin x cos x থাকবে না, উপরে শুধু থাকবে কনস্ট্যান্ট বা এরকম 1, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকবে। সেক্ষেত্রে আমরা কী করব, এই যে হর যেটা আছে দ্যাট ইজ a cos x প্লাস b sin x প্লাস c, ওটাকে আমরা কী করব, যে হর ইকুয়াল টু এখানে cos x এর আমরা লিখব cos স্কোয়ার x বাই টু মাইনাস সাইন স্কোয়ার x বাই টু, কারণ আমরা কি জানি যে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x ইকুয়াল টু cos 2x। তাহলে এখানে 2x এর জায়গায় x আছে, তাহলে ফর্মুলাটা কী হয়ে যাবে, cos স্কোয়ার x বাই টু মাইনাস সাইন স্কোয়ার x বাই টু, তাই তো। একইভাবে সাইন x এর জায়গায় আমরা কী বসাবো, 2 sin x বাই টু cos x বাই টু, এবং c ইন্টু এখানে কত আছে 1, কিছু নেই মানে কি 1, 1 এর জায়গায় আমরা লিখতে পারি cos স্কোয়ার x বাই টু প্লাস সাইন স্কোয়ার x বাই টু, যেহেতু সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1। এবার এটাকে আমাদের তারপরে প্রসিড করতে হবে, কীভাবে করবো দেখো, তোমাদের এক্সারসাইজে একটা অঙ্ক নিলাম এখানে, যে সংক্ষিপ্ত 28 নম্বর, যে ইন্টিগ্রেশন অফ 1/5 প্লাস 4 cos x dx। তো এখানে আমরা কী করবো, প্রথমে বুঝতে হবে যেটা কোন টাইপে, যেটা দেখো এই টাইপের মধ্যেই পড়লো, কারণটা কি, যেখানে যে এরকে আমি এইভাবে এই টাইপের মধ্যে লিখতে চাই, কী হবে, যে 4 ইন্টু cos x প্লাস 0 ইন্টু সাইন এক্স প্লাস 5, তাহলে তো এই ফর্মে পড়ে গেলো, দ্যাট ইজ a cos x প্লাস b sin x প্লাস c। তো এক্ষেত্রে আমরা কী করবো, যে 5 ইন্টু যেটা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টের সঙ্গে আমরা কী করেছিলাম, যে 1 এর জায়গায় নিলাম cos স্কোয়ার x বাই টু প্লাস সাইন স্কোয়ার x বাই টু, তাহলে এখানে কী আসবে, যে 5 ইন্টু cos স্কোয়ার x বাই টু প্লাস সাইন স্কোয়ার x বাই টু প্লাস, যেহেতু এখানে 0 ইন্টু সাইন এক্স আছে সেজন্য আমরা সেই টার্মটাকে লিখলাম না। তাহলে এবার 4 ইন্টু এবার cos x আছে আমরা কি লিখতে পারবো, cos স্কোয়ার x বাই টু মানে সাইন স্কোয়ার x বাই টু। এটা আসার পরে কী করবো, আমরা লব এবং হর উভয়কেই cos স্কোয়ার x বাই টুতে ভাগ করে দেবো। তাহলে উপরে কী ছিল 1, তো 1কে যদি cos স্কোয়ার x বাই টুতে ভাগ করি তাহলে কি আসবে 1/cos স্কোয়ার x বাই টু মানে সেক স্কোয়ার x বাই টু, এবং নিচে আমি কী করলাম, cos স্কোয়ার x বাই টুতে ভাগ করে দিলাম। তাহলে কী হবে, এটাকে cos স্কোয়ার x বাই টুতে ভাগ করলাম, এটাকেও cos স্কোয়ার x বাই টুতে ভাগ করলাম। তাহলে এটা উপরে সেক স্কোয়ার x বাই টু থাকলো, বা এটাকে যদি সেপারেট করি কী আসবে, cos স্কোয়ার x বাই টু বাই cos স্কোয়ার x বাই টু প্লাস সাইন স্কোয়ার x বাই টু বাই cos স্কোয়ার x বাই টু, cos স্কোয়ার x বাই টু বাই cos স্কোয়ার x বাই টু মানে 1 প্লাস সাইন স্কোয়ার x বাই টু বাই cos স্কোয়ার x বাই টু মানে tan স্কোয়ার x বাই টু। সিমিলারলি এখানেও তাই হবে, এটা বাই এটা মানে 1 আসবে, মাইনাস সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার মানে tan স্কোয়ার আসলো। এবার আমাদের tan x বাই টু ইকুয়াল টু জেড সাবস্টিটিউট করতে হবে। এবার দুই পক্ষ যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কী আসবে, সেক স্কোয়ার x বাই টু ইন্টু ডিডিএক্স অফ x বাই টু, তো ডিডিএক্স অফ x বাই টু মূল্যে কত আসবে, 1/2 আসবে, আর এদিকে কী আসবে, ডিজেড ওভার ডিএক্স। এবার ডিএক্স যদি এদিকে আসে তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার x বাই টু, তো হাফ ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, দ্যাট ইজ সেক স্কোয়ার x বাই টু ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড, তাই তো ডিজেড। তাহলে আমরা এখানে কী করলাম, সেক স্কোয়ার x বাই টু ডিএক্সের জায়গায় আমরা বসালাম 2 ডিজেড, এবং tan স্কোয়ার x বাই টু tan x বাই টু তোমরা জেড ধরেছিলাম, তাহলে কী হয়ে যাবে, যে 5 ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার। তো এটাকে যদি আমরা যোগ করি 5 এদিকে আসবে 4 9, এদিকে 5 জেড স্কোয়ার মাইনাস 4 জেড স্কোয়ার দ্যাট ইজ প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এই 2কে যদি আমরা বাইরে নিয়ে নিই তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন ডিজেড ওভার জেড স্কোয়ার প্লাস 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। এবার এখানে দেখো যে ফর্মটা আসলো সেটা কি আসলো, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এই ফর্মে চলে আসলো। এটা ফর্মুলা আমরা জানি কি 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, দ্যাট ইজ এখানে এ কত, এখানটায় 3, ঠিক আছে, 1/3 ট্যান ইনভার্স জেড বাই 3 প্লাস সি, দ্যাট ইজ ট্যান ইনভার্স 1/3 ইন্টু জেড, জেড মানে কত এখানটায় দেখো, এখানে জেড মানে কত
10x/2 দ্যাট ইজ 10x/2 প্লাস সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিন্তু যদি এই ফর্মে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে এইভাবেই প্রসিড করতে হবে, কিন্তু উপরে কিন্তু sin x cos x ইনভলভ থাকা যাবে না, যদি থাকে সেক্ষেত্রে প্রসেস আলাদা রকম হবে, সেটা আরেকটা টাইপে পড়বে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে যদি বাই চান্স যদি এই সি কনস্ট্যান্ট যেটা এখানে যদি জিরো থাকে, মানে কনস্ট্যান্ট যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা কী করবো, তাহলে ডিনোমিনেটর কী থাকবে, দ্যাট ইজ হরটা কীরকম থাকবে, a cos x প্লাস b sin x। দেন ওখানে আমরা ওটাকে আইদার আর cos x প্লাস আলফা বা আর সাইন এক্স প্লাস আলফা এই ফর্মে নিয়ে আসবো। যেখানে আর কী ধরবো সেটা দেখো নেক্সট টাইপে আমি দেখাচ্ছি। দেখো এখানে যেমন এখানে কি আছে a sin x প্লাস b cos x, কিন্তু এখানে দেখো প্লাস সি নেই, মানে এখানে সি কত, জিরো। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে a ইকুয়াল টু আর কস আলফা ধরতে হবে এবং b ইকুয়াল টু আর সাইন আলফা ধরতে হবে। ঠিক আছে, ধরে তারপর প্রসিড করতে হবে। কীভাবে করবো দেখো, মনে করো তোমাদের একটা অঙ্ক নিচ্ছি এক্সাম্পল, ইন্টিগ্রেশন 1/4 cos x প্লাস 3 sin x। ঠিক আছে, তাহলে কি এখানে কনস্ট্যান্ট টার্ম তো নেই, এখানে কত সি ইকুয়াল টু তো জিরো। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে a ইকুয়াল টু আর কস আলফা আর b ইকুয়াল টু আর সাইন আলফা। যেখানে a কি, a হলো সাইন এক্সের সহগ এবং b হলো কস এক্সের সহগ। তাহলে এখানে 3, তাহলে 3 হলো সাইন এক্সের সহগ, তাহলে 3কে আমরা ধরবো আর কস আলফা, এবং 4 হলো কস এক্সের সহগ, তাহলে 4কে ধরবো আর সাইন আলফা। এবার এই দুটো সমীকরণকে যদি স্কোয়ারিং এবং অ্যাডিং করি তাহলে কী হবে, স্কোয়ার করলে কী হবে, 3 স্কোয়ার, এদিকে আসবে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা, এটার কী আসবে 4 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবার দুটোকে যদি যোগ করে দিই কী আসবে, যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তো এখান থেকে 25 ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু দিস, এবার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 1, দ্যাট ইজ আর স্কোয়ার ইকুয়াল টু কী চলে আসবে 25, তাহলে আর ইকুয়াল টু আসবে কি 5, তাই তো। এবং এই সমীকরণটাকে যদি এটাকে ভাগ করে দিই তাহলে কী আসবে, যে আর সাইন আলফা বাই আর কস আলফা ইকুয়াল টু কী হবে 4/3, তাই তো, সেটাই করলাম। তাহলে এখান থেকে আমরা আর ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে আসবে tan আলফা ইকুয়াল টু 4/3, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু কী আসবে tan ইনভার্স অফ 4/3। তো এখান থেকে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, একটা আর এবং একটা আলফা। এবার আমরা এই ইন্টিগ্রালটাকে সলভ করবো কীভাবে, তো দেখো ইন্টিগ্রেশন অফ dx/4 cos x প্লাস 3 sin x, এটাকে আমরা লিখলাম যে 3 sin x প্লাস 4 cos x লিখে নিলাম, মানে এই ফর্মে লিখে নিলাম আগে a sin x প্লাস b cos x। লিখে নেওয়ার পরে কী করলাম, যে 3 এর জায়গায় আমরা বসালাম আর কস আলফা যেটা আমরা ধরেছিলাম, এবং একটা সাইন এক্স এরমই থাকলো, প্লাস 4 এর জায়গায় আমরা কী বসাচ্ছি আর সাইন আলফা এবং কস এক্স এরমই থাকলো। ঠিক আছে, এবার এখান থেকে যদি আর কমন নিয়ে নিই তাহলে কী আসবে, সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। এবার এখানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ফর্মুলা কি সাইন এ প্লাস বি, দ্যাট ইজ সাইন এক্স প্লাস আলফা। এবার 1/r তো কনস্ট্যান্ট, সেটাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি, দেখো বাইরে নিলে কী আসবে 1/r, এবং এখানে কী আসবে, যে ইন্টিগ্রাল অফ 1/sin x প্লাস আলফা, এবং সেটা মানে কি কোসেক এক্স প্লাস আলফা, কারণ 1/sin x মানে কোসেক এক্স হলো। এবার ইন্টিগ্রেশন অফ কোসেক এক্সের ফর্মুলা আমরা কী জানি, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্সের ফর্মুলা হলো log tan x/2 প্লাস সি, তাই তো। তাহলে log tan এখানে x কত, x প্লাস আলফা, পুরোটাই x, তাহলে x প্লাস আলফা বাই 2। এবার ফাইনালি আমার কী করতে হবে, এই আর এর ভ্যালু এবং আলফার ভ্যালুটা শুধু পুট করতে হবে, যেটা আমরা পেয়ে গেছি অলরেডি। দেখো এখানে আর ইকুয়াল টু 5 এবং আলফা ইকুয়াল টু tan ইনভার্স 4/3, এটা আমরা শুধু এখানে পুট করে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই কী হয়ে যাবে অ্যান্সার। একইভাবে যদি এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে ইন্টিগ্রেশন dx/3 sin x - 4 cos x, এখানেও কি সি এর টার্মটা সেটা কি জিরো আছে, সেরকম জিরো থাকলে আমার কী করতে হবে, সাইন এক্সের সহগ যেটা 3 সেটাকে ধরতে হবে আর কস আলফা, এবং কসের সহগ কি 4 এটাকে আর সাইন আলফা। তাহলে এখানে যেটা আসবে সেটা কি হবে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, দ্যাট ইজ সাইন এক্স মাইনাস আলফা। তাহলে এখানে কী আসবে কোসেক অফ এক্স মাইনাস আলফা। ঠিক আছে, ফর্মুলা একই থাকবে, সেক্ষেত্রে কী হবে log tan x/2, যেখানে এক্স হবে এক্স মাইনাস আলফা। ঠিক আছে, এবার দেখো তারপরের টাইপ, যদি তোমাদের এই টাইপ দেওয়া থাকে, দ্যাট ইজ কি, আমি কি বলেছিলাম যে উপরে যদি তোমার cos x sin x ইনভলভ থাকে তাহলে আলাদা ফর্মে আসবে। যেমন দেখো এই অঙ্কে এখানে উপরে কি আছে p cos x প্লাস q sin x প্লাস r বাই a cos x প্লাস b sin x প্লাস c, যেখানে p q r a b c এগুলো কি কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি এই টাইপের ইন্টিগ্রাল থাকে তাহলে একে আমরা কীভাবে সলভ করবো, কীভাবে প্রসিড করবো, কীভাবে করতে হবে, দেখো যে লব যেটা আছে সেই লবটাকে কী করবো, যে লব ইকুয়াল টু এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর, এইভাবে করবো। কী করবো, যে লব ইকুয়াল টু এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর, ঠিক আছে, অর
প্লাস এন এই ফর্মে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর কী করবো আমরা, দুপক্ষ যেহেতু এটা একটা আইডেন্টিটি মানে কি অভেদ, তাহলে উভয় পক্ষ সমান করে সহগ সমান করে এই এল এম আর এন এর ভ্যালুটাকে আমরা বের করব। ঠিক আছে, তার মানে কি এখানে দেখো আমি এদের এক্সাম্পল দিয়ে বোঝাই এবার। মনে করো এই অঙ্কটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী 3 নম্বর, যে ইন্টিগ্রেশন অফ cos x dx বাই sin x প্লাস cos x। তো তোমাদের বুঝতে হবে এটা কোন ফর্মে পড়লো। যেমন দেখো এর আগে যে টাইপটা দেখালাম ওখানে কি ছিল, যে লবে শুধু একটা কনস্ট্যান্ট ছিল এবং নিচে sin x cos x এর কম্বিনেশন ছিল। কিন্তু এটা কি ছিল, এটা কি আছে যে উপরে cos x আছে, তার মানে উপরে ট্রিগোনোমেট্রিক টার্ম ইনভলভড আছে, তার মানে কি এই ফর্মে কিন্তু এটা পড়ে গেল। কারণ কি এই ফর্মে এই cos x আমরা কী লিখতে পারি, যে 1 ইন্টু cos x প্লাস 0 ইন্টু sin x প্লাস 0, তাই তো, তাহলে কি লব এটি ফর্মে চলে আসলো। এবং যেমন a cos x প্লাস b sin x প্লাস c আছে হর, তাই এখানে আমরা কী লিখতে পারবো, যে 1 ইন্টু cos x প্লাস 1 ইন্টু sin x প্লাস 0, তাহলে কি এটা এই ফর্মে পড়ে গেল। বুঝে গেলাম তো। তাহলে আমি কী করতে হবে এখন, যে লব ইকুয়াল টু এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর প্লাস এন এই ফর্মে নিতে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু কনস্ট্যান্ট ফর্মটা কী আছে, 0, তাহলে সেই জন্য আমাদের এই এনটার লিখতে হবে না, সেখানে আমরা কী লিখবো, 0 লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কী লিখলাম দেখো, যে লব এখানে cos x, হর এখানে cos x প্লাস sin x। তার মানে কী করলাম, যে লব ইকুয়াল টু এল ইন্টু হর দ্যাট ইজ cos x প্লাস sin x প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর দ্যাট ইজ ডিডিএক্স অফ cos x প্লাস sin x প্লাস 0। লব কোনটা হয়, উপরেরটা, হর মানে কি নিচেরটা, তাই তো। দ্যাট ইজ cos x ইকুয়াল টু, এবার এটাকে cos x প্লাস sin x থাকলো, এবং ডিডিএক্স অফ cos x প্লাস sin x মানে কি, ডিডিএক্স অফ cos x মানে মাইনাস sin x, ডিডিএক্স অফ sin x মানে কি cos x হলো। এবার আমি cos x এর শখটা কী হচ্ছে, যেখান থেকে আসছে l cos x, এখানে আসছে m cos x, তাহলে cos x কমন নিলে আসবে l প্লাস m প্লাস sin x কমন নিলে আসবে l মাইনাস m। এবার যেহেতু এই cos x কে আমরা এভাবে লিখতে পারি যে 1 ইন্টু cos x প্লাস 0 ইন্টু sin x, তাহলে ডান দিকে কী আসলো, l প্লাস m ইন্টু cos x প্লাস l মাইনাস m ইন্টু sin x। তাহলে যেহেতু এটা একটা অভেদ, তাহলে উভয় পক্ষ থেকে আমরা এই cos x এবং sin x এর সহগ সমান করব। তাহলে এইদিকে cos x এর সহগ মানে কি l প্লাস m, এইদিকে cos x এর সহগ কত 1, তাহলে l প্লাস m ইকুয়াল টু আসলো 1, এবং এদিকে sin x এর সহগ l মাইনাস m, এখানে sin x এর সহগ 0, তাহলে মাইনাস m ইকুয়াল টু 0। এবার আমরা কী করবো, এই দুটো ইকুয়েশনকে সলভ করব, সলভ করে l আর m এর ভ্যালু বের করব। এটা সলভ করার প্রসেস কি, খুবই সোজা, যে আমি দুটোকে যোগ করে দিলাম দুটো সমীকরণকে, তাহলে m ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট ইজ 2l ইকুয়াল টু 1, দ্যাট ইজ l ইকুয়াল টু 1/2। এবার l ইকুয়াল টু আমি 1 নঙ্গে বসালাম, তাহলে এখান থেকে m ইকুয়াল টু কত চলে আসলো 1/2, তাহলে l আর m এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এটার মানে কি, যে এই l ইকুয়াল টু 1/2 আর m ইকুয়াল টু 1/2 এটা যদি আমরা এখানে বসাই, তাহলে দেখবে যে এটা ইকুয়াল টু cos x চলে আসবে। ঠিক আছে, যেমন তুমি এখানেই দেখো, এখানে তুমি l ইকুয়াল টু 1/2 বসো, m ইকুয়াল টু 1/2 বসো, তাহলে হাফ প্লাস হাফ মানে কি 1, তাহলে 1 ইন্টু cos x আসলো, এখানে কি আসবে হাফ মাইনাস হাফ, দ্যাট ইজ 0, 0 ইন্টু sin x মানে কি 0, তাহলে এইদিকে ডান দিকে কী চলে আসছে cos x, বাদিকে দেখো cos x আছে, তাই তো। এবার আমাকে এটাকে ইউজ করতে হবে, তাহলে আমরা এই যে cos x আছে এখন, এই cos x এর জায়গায় আমরা এই কোয়ান্টিটিটা বসাবো, দ্যাট ইজ এই l ইন্টু দিস প্লাস m ইন্টু দিস, এখানে আমরা l এর ভ্যালু বসাবো হাফ, m এর ভ্যালু বসাবো হাফ। ঠিক আছে, তাহলে দেখো কী করলাম, এবার আমরা এই cos x থাকলো, এই cos x এর জায়গায় আমরা কী বসাচ্ছি, সেই l ইন্টু দ্যাট ইজ এই l ইন্টু cos x প্লাস sin x এ এর জায়গায় বসাচ্ছি হাফ, হাফ ইন্টু cos x প্লাস sin x প্লাস m ইন্টু ডিডিএক্স অফ দিস দ্যাট ইজ প্লাস 1/2 ইন্টু ডিডিএক্স অফ দিস। ঠিক আছে, dx। এবার দুটোকে আলাদা করে দাও, দ্যাট ইজ হাফ বাইরে গেল, cos x প্লাস sin x বাই cos x প্লাস sin x আসলে এদিকে dx প্লাস হাফ বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ cos x প্লাস sin x বাই sin x প্লাস cos x dx হলো। এবার দেখো এটা তো লব এবং হর একই আছে, ক্যান্সেল আউট হয়ে গেল, dx প্লাস হাফ ইন্টু, এবার ডিডিএক্স অফ cos x মানে কি মাইনাস sin x, এবং ডিডিএক্স অফ sin x মানে কি cos x, তার নিচে আছে কি, নিচে sin x প্লাস cos x মানে লিখলাম cos x প্লাস sin x dx। এতে সুবিধাটা কী হচ্ছে দেখো, এবার ডিনোমিনেটরে যেটা আছে সেটারই ডেরিভেটিভ উপরে আছে, কারণ ডিডিএক্স অফ cos x প্লাস sin x করলে কত আসবে, যে ডিডিএক্স অফ cos x মানে আসবে মাইনাস sin x, এবং ডিডিএক্স অফ sin x আসবে cos x। তার মানে কি এটা এই ফর্মে পড়লো, যে ইন্টিগ্রাল অফ f dash x বাই এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু ফর্মুলা আমরা কী জানি, যে লগ অফ মড এফ এক্স প্লাস সি, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম এটা। তাহলে এখানে কী আসবে, লগ অফ মড, ডিনোমিনেটর কত আছে, হর কত আছে এখানে cos x প্লাস sin x প্লাস সি। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে কিন্তু যদি তোমার উপরে যদি sin x cos x এর কম্বিনেশন দেওয়া থাকে, নিচেও sin x cos x এর কম্বিনেশন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে এইভাবে প্রসিড করতে হবে, দ্যাট ইজ লব ইকুয়াল টু এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর প্লাস এন। ঠিক আছে, আচ্ছা এরপরে যে পার্টটা, এখানেও তোমাদের সিলেবাস, এখানেও তোমাদের চ্যাপ্টারটা শেষ না, এরপরে কী হবে ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশন এটা আমি তোমাদের পরের ভিডিওতে বা ক্লাসে ডিসকাস করব।
ঠিক আছে? তো আজ এতটাই, ভালো করে দেখো।